রাজারহাটের চাঁদপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তা অবরোধ এবং থানায় বিক্ষোভ দেখানো হয়েছে এবং ফের একবার গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরে। রাজারহাটের চাঁদপুরে সেখানেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা এই নিয়ে আরো কথা বলবো। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি শাকিল, কোন ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুপক্ষ? একদমই রাজারহাট চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একরামুল মোল্লার যেটি অভিযোগ, গতকাল রাতে শিকরপুর এলাকায় বেশ কিছু লোকের সঙ্গে বসে কথা বলছিলেন উপপ্রধান। সেই সময় চাঁদপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের জব্বার মোল্লার অনুগামী এবং তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং আহত হন উপপ্রধান। স্থানীয়দের হস্তক্ষেপে কোনোভাবে প্রাণ বাঁচে এমনটাই কিন্তু উপপ্রধান দাবি করছে। মূলত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি জলাশয় ভরাট নিয়ে কিন্তু এই অবৈধ কাজে তার বিরোধিতা করেছিলেন এই উপপ্রধান একরামুল মোল্লা। তার ঘটনায় কিন্তু এই যে হামলা তিনি কিন্তু মনে করছেন। এই ঘটনার পরে উপপ্রধান একরামুল মোল্লার অনুগামীরা কিন্তু প্রথমে শিকরপুর মোড়ে রাস্তা অবরোধ করে এবং পরে পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে গেলে পরবর্তী সময় ঘটনার আঁচ গিয়ে কিন্তু পরে রাজারহাট থানার সামনে এবং থানার সামনে তৃণমূলের দুই গোষ্ঠী থানার মধ্যেও কিন্তু একে অপরের মধ্যে চড়া হয়। এরপরে পুলিশে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালে সামাল দিতে কিন্তু রাজারহাট থানার পুলিশ বাহিনী কিন্তু পুলিশের লাঠিচার্জ করে এবং চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধানের একরামুল মোল্লার ভাই কিন্তু রেজাউল করিম মোল্লা তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং দুই গোষ্ঠীর কিন্তু তিনজনকে কিন্তু গ্রেপ্তার করে ইতিমধ্যে বারাসাত আদালতে পাঠানো হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে শাকিল, আমাদের সঙ্গে থাকবে।